একদিকে রাষ্ট্র সংস্কার, অন্যদিকে দ্রুত নির্বাচনের দাবি। হাসিনা সরকার পতনের পর থেকেই ধারাবাহিকভাবে চলছে ফ্যাসিবাদীদের নানামুখী ষড়যন্ত্র। সব মিলিয়ে ত্রিমুখী চাপে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর বাইরে আরও বেশ কিছু কারণে বাড়ছে অরাজকতা, জটিল হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ফলে উদ্বেগ উৎকণ্ঠায় সাধারণ মানুষ। সংকটময় এই পরিস্থিতি তৃতীয় পক্ষকে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। সজল দাসের প্রতিবেদন। 24 ও 25 নভেম্বর ঠুনকো ঘটনায় 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি ডেমরা। কেমন ছিল সেদিনের প্রেক্ষাপট? সহপাঠী মৃত্যুর ঘটনায় মোল্লা কলেজ শিক্ষার্থীরা হাসপাতালের পাশাপাশি হামলা চালায় কবি নজরুল ও পাশের সোহরাওয়ার্দী কলেজে। পরের দিন প্রতিশোধের বার্তা দেয় হামলার শিকার 2 কলেজ শিক্ষার্থীরা। পুরান ঢাকার কবি নজরুল থেকে যাত্রাবাড়ির মাতোয়াইলের মোল্লা কলেজ দূরত্ব 7 কিলোমিটার। এই পথ পায়ে হেঁটে যেতে লাগার কথা 1 ঘন্টা 10 মিনিট। আগের রাতে আসা মেগা মান্ডের ঘোষণা সবার জানা থাকলেও কেন এই সংঘাত এড়ানো গেল না? কেনই বা এই দীর্ঘ পথে হাজারো শিক্ষার্থীকে থামানোর কোনো চেষ্টাই করল না আইন শৃঙ্খলা বাহিনী? এরপর থেকে কখনো ব্যাটারি চালিত রিক্সা, কখনো লোনের নামে আন্দোলন, কিংবা চট্টগ্রামের ইসকন ইস্যু দখল করেছে রাজপথ। সংঘাতের পথে না গিয়ে আলোচনায় কি মিলত না সমাধান? এমন প্রশ্ন এই বিশ্লেষকের। সরকার এবং ছাত্র নেতাদের মধ্যে একটা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। একইভাবে রাজনৈতিক দলের মধ্যেও দলের সঙ্গে সরকারেরও একটা দূরত্ব। সরকার কি করতে চায় সেখানেও বোধহয় এক ধরনের অনিশ্চয়তা আছে, সংশয় আছে, অস্থিরতা আছে। কোনো কিছু অঘটন ঘটলে এবং সরকার সামাল দিতে না পারলেই ষড়যন্ত্রের কথা বলে। তা এখন এই ষড়যন্ত্র কে করছে তাদের ধরতে হবে। এই রাজনীতি বিশ্লেষক বলছেন, রাজনৈতিক দলের নির্বাচনের দাবি, ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর বিদায়ী শক্তির ষড়যন্ত্র, এই ত্রিমুখী চাপে সরকার। এখন সরকার 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়াও সরকারের জন্য রিস্ক। একটা ডাইলেমার মধ্যে পড়ে গেছে সরকার। মানে আপনি সংস্কারগুলোকে তো একটা পর্যায়ে এনে আপনাকে যেতে হবে। কিছু তো একটা, এখনো তো করতে কোনো সংস্কার আইডিয়াগুলোই আমরা পরিষ্কার না, পিছনে ফেরার তো উপায় নেই। একটা বিশেষ অবস্থার মাধ্যমে সরকারটা ক্ষমতায় এসছে। সবচেয়ে মনে রাখতে হবে 2000 লোককে মারা গেছে। পরিস্থিতি আরো ঘোলাটে হওয়ার আগেই গণতান্ত্রিক উপায়ে সমাধানের পথ খুঁজতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান বিশেষজ্ঞদের। সজল দাস, নিউজ 24, ঢাকা।